ডাক্তারের ভুলে আর কত গর্ভবতী মা জীবন হারাবে? ডাক্তারের ভুল শেষ হবে কবে? এই নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন উঠছে। জানা গেছে, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এতে প্রথমে গর্ভের সন্তান এবং পরে সিজারের মাধ্যমে মৃত নবজাতককে বের করতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। জীবন হারানো নারীর নাম রাবেয়া। তিনি টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা ও আরিফ শেখের স্ত্রী। স্বজনরা জানান, সকাল 9টার দিকে গর্ভবতী রাবেয়াকে নিয়মিত চেকআপের জন্য টঙ্গীবাড়ি থানা সংলগ্ন হায়াত মার্কেটের টঙ্গীবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত গাইনি চিকিৎসক ডাক্তার জেসমিন জাহান অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং দুপুর 2টা 30 মিনিটে সিজারের সময় নির্ধারণ করেন। পরিবারের অভিযোগ, নির্ধারিত সময়ে রাবেয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই তার শরীরের অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। রাবেয়ার চোখ ঘোলা হয়ে আসে এবং তিনি অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে আল্ট্রাসনোগ্রামে দেখা যায় রাবেয়ার গর্ভের সন্তান মারা গেছে। রাতে মৃত নবজাতকের ডেলিভারি করা হয়। এরপর রাবেয়ার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে ভোরে তিনি মারা যান। জীবন হারানো বড় বোন ফাতেমা অভিযোগ করে বলেন, টঙ্গীবাড়ি ক্লিনিকের অবহেলা ও চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই আমার বোন ও তার সন্তান মারা গেছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে টঙ্গীবাড়ি ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছিল। চিকিৎসক ডাক্তার জেসমিন জাহান এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে ডাক্তার কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ডাক্তার কামরুল হাসান বৃহস্পতিবার রাত 8:30টায় বলেন, রোগীটি আমাদের ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছিলেন। তাকে সিজার করার জন্য ওয়েটিং রুমে রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এখানে আমরা তেমন কোনো চিকিৎসাই দেইনি। প্রিয় ভিউয়ার্স, অনেকের মতে ডাক্তারের শাস্তি হয় না বলেই এই ধরনের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। দোষী ডাক্তারের কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।